আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ মাফ করে দিয়েছে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলে বান্দা তওবার মেডিসিন লাগাও, আসা রাব্বুকুম মাইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তওবার মেডিসিন লাগানোর সাথে সাথে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিব। এ তো গেল নবীজির জামানার ঘটনা। এর আগেরও ঘটনা আছে, কমও আপনাদের কষ্ট হবে? খারাপ লাগতেছে? আমি তো 1 ঘন্টা সময় দিব আপনাদের, নাকি 12টা? আল্লাহ, তাহলে আমি মারাই যাব। এই যে মাইক, তাহলে আমার কালকে অবস্থা বেহাল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা তো বললাম নবীজির জামানার তওবার ঘটনা। এই জামানার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা বলি। তবে এই লোকটা ছিল একটা ডাকাত। কি ছিল? আপনাদের এলাকায় ডাকাত আছে না নাই? এই এলাকায় কম, সুন্দরবন অঞ্চলে বেশি পাওয়া যায়। রায়েন্দা, কালকে গেছি মাহফিলে রায়েন্দায়, দেখেন অবস্থা। আইসিয়া অটোই কইরা মাহফিল থেকে, অটোওয়ালা এমন চালাক, আমারে রাস্তার মাঝখানে এক জায়গায় দাঁড়ায়, কয় কি হুজুর চলেন আমরা ওই দোকানতে 1 কাপ চা খেয়ে আসি। কি খেয়ে আসি? রাত বাজে তখন 12টা। কয়টা? আমি গেলাম, ভাই এ জায়গায় চা খাওয়া যাবে না। কেন? এই চা খাইতে যাইয়া আগে একবার মাদারীপুরে আমার 57,000 টাকা লয়ে গেছে। 3 মাহফিল কইরা টাহাই কোটের এই ভিতরের পকেটে থইয়া মাদারীপুর মোস্তফার মোড় থেকে রওনা হয়েছি ঢাকার উদ্দেশ্যে। রাত বাজে 2:30টা। টাই কোট পরা এক আল্লাহর ওলি, ভাবছি মনে হয় কোন বিজনেসম্যান। আমারে গাড়ি থামাইছে মোস্তফার মোড় একটা পাম্পে, বিরতি দেয় না, তো বিরতি দিছে 10 মিনিট। তো আমার পাশের সিটে তো আমারে বলতেছে, হুজুর হজ করে আসছেন, ক্লান্ত শরীর, চলেন দুইজনে মিলে একটা কফি খাই, তাহলে ভালো লাগবে শরীরটা। তো চিন্তা করছি, আসার পথে কথোপকথন করছি, আমার কথা দিকে আইছে, কেমন আছেন, কোথায় থাকেন, আপনার বয়ান তো শুনি, ধান বক্কর জকুর। তা আমিও কেমন জানি তার আশেক হয়ে গেছি। ওই যে সাদা সিধা মানুষ যারা, এরা সবাই আপন ভাবে, তাই না? বাসও খায় এরা বেশি। তো আমিও চিন্তা করছি, এত বড় একজন ধনী মানুষ, টাইটই পড়া, বলছে 1 কাপ কফি খাওয়াবে, কি করে না কই মহের পড়ে। কইছে চলেন ভাই খাই। তো আমি বলছি ভাই বিল কিন্তু আমি দেবো। কয় না হুজুর আপনি আলেম মানুষ, আপনি বিল কেন দিবেন? ঠিক আছে তাহলে। তো আমার নিয়ে নামছে পাম্পে, নাই মা অর্ডার দিছে কফি, দুইজনে মিলে খাইতেছি। খাওয়া দাওয়া শেষ করে কয় হুজুর চলেন এবার গাড়িতে। চলেন। ইতিমধ্যে গাড়িও ছাড়বে। আমারে কয় হুজুর শরীর তো ক্লান্ত, রাত বাজে 3টা, সিটটা ভেঙে দিয়ে আমি, আপনি একটু ঘুমান, ক্লান্ত শরীর, আবার কালকে প্রোগ্রাম আপনার অনেক দূর, একটু ঘুমান আপনি। চিন্তা করলাম এত দরদ, ঠিক আছে ভাই। তো আমি, আমার সিটটা ভেঙে দিছে, দেওয়ার পরে গাড়ির সিট ভাঙার পরে তো একটু আরাম করে ঘুমানো যায়। আমি বিসমিল্লাহ করে মোটামুটি শুইছি। ওই যে ঘুমাইছি, আল্লাহ, পরের দিন 9টা-10টার সময় আমার দেখে যে বাসের পিছনে আমি অজ্ঞানে ভরে রয়েছি। আমার টাকা টোকা যা ছিল কোটের পকেট, ওই কোট সহ টাকা লয়ে গেছে, মোবাইলও লয়ে গেছে, এই পকেটে 200 টাকা ছিল, হেডাও লয়ে গেছে। তো কালকে যখন আমার ওই লোক কয় ভাই হুজুর চলেন চা খাই আসি, তখন আমার মনে খটকা, ভাই এই চা খাইতে যেই তো বিপদে পড়ছি। আমি কই ভাই চা খাবো ঠিক আছে, কিন্তু এখানে না, ওই মোরলগঞ্জ খেয়া ঘাটে যেই খাবো। না হুজুর এখানে চা ভালো হয়। আমি তো ওখানের চাও ভালো হয়, ওখানে চলে, ওখানে যা হয় তাই খাবানি। না হুজুর আপনারে নিয়ে পারলাম না। আমার সাথে আরো আরেকজন ছিল, হুজুরে নিয়ে পারবেন না, হুজুরে ঝামেলা আছে, আপনি চলেন মোরলগঞ্জে আমরা খাবো, আপনি যে কইছেন এইতেই আমরা খুশি। তাহলে এরকম বাটফার সমাজে আছে না নাই? আল্লাহ না করো কই চায়ের ভিতর কিছু একটা দিয়া টাকা কাজ আসিল লইয়া দেখা গেল পথে ফেলাই দিল। এরকম হচ্ছে বর্তমানে বাংলাদেশে, এরকম হচ্ছে, হচ্ছে না? সতর্ক থাকবেন, এরকম ডাকাত আছে সমাজে। তো ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর চাইতে বড় ডাকাত ছিল, যে বনি ইসরাইল গোত্রের মানুষের সাথে মারামারি করত। রাতের বেলায় তাদের গহনা গাটি যা ছিল সব লয়ে আসতো ডাকাতি করে। কয়দিন আর এই ডাকাতের অত্যাচার সহ্য হয় বলেন? 1 দিন 2 দিন 3 দিন, এরপরে আর সহ্য হয়? তো এলাকাবাসী একটা মিটিং ডাকছে যে এই ডাকাত এলাকায় থাকবে, নয় আমরা থাকবো।
তো এলাকার মানুষ বলতেছে তাহলে ওরে কি করা যায়, এলাকা কেমনে সারা করা যায়। তো এলাকার মানুষ সবাই মিলে পরামর্শ করলো যে রাতের অন্ধকারে ওর হাত পা বাইন্দা চোখ বন্ধ করে বস্তার ভিতর ভইরা আমগো ওই মাথায় যে জঙ্গল আছে এই জঙ্গলে ফেলাই দিয়ে আসবো। সিদ্ধান্ত কারা নিছে? এলাকাবাসী, গ্রামবাসী। তো সিদ্ধান্ত অনুযায়ী রাতের বেলা যে ডাকাতরে ধরছে, হাত পা ভালো করে বাঁধছে, বস্তার মধ্যে ভইরা এলাকাবাসী মিলা ওই জঙ্গলে ফেলাই দিয়ে আসছে। এখন জঙ্গলে যাওয়ার পরে ডাকাত দেখতেছে চতুর্পাশে অন্ধকার, বাগে ডাহে বিভিন্ন প্রাণী, বিষাক্ত সাপ জঙ্গলের মধ্যে আছে না, ওর মধ্যে একটু ভয় ঢুকছে। হায়, এতদিন দুনিয়ায় কত অন্যায় করলাম, পাপাচার করলাম, কাদের কারণে করলাম? বলে ছেলে সন্তান, স্ত্রী, পরিবার পরিজনদের জন্যই এত অন্যায় করছি, ওদের শান্তির জন্য। কথা কোন ঠিক কিনা? যারা টেবিলের তলদা মাল নেয়, এরা কি এমনি নেয়? বলে আমার ছেলের জীবন দশায় যেন 10 তলা একটা বিল্ডিং করে দিয়ে যেতে পারি। ওটা তো বৈধ না, ওটা কি অবৈধ। প্রত্যেকেই যেভাবেই ইনকাম করুক না কেন, সবার টার্গেট হলো আমার পরিবার যেন ভালো থাকে, এটা সবার টার্গেট। তো ডাকাত এবার চিন্তা করতেছে, এতদিন যে ডাকাতি করলাম কাদের কারণে? আজকে এই জঙ্গলের মধ্যে আমার হাত পা বেঁধে ফেলায় দিয়ে গেল কাদের কারণে? বলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার পরিজনদের কারণেই তো আজকে জঙ্গলে আমার একা পড়ে থাকা লাগলো। তো যাদের কারণে অন্যায় করলাম, এই মানুষগুলো তো একটা বারও আমার খোঁজ নেওয়ার জন্য জঙ্গলে আসলো না। আফসোস করতেছে কে? ডাকাত। তো আফসোস করতে করতে হোশ ফিরে আসছে। দেখবেন মানুষ যখন বিপদে পড়ে তখন তার জ্ঞান ফিরে আসে, তখন দেখবেন মসজিদে দৌড়ে। করোনার সময় আল্লাহ মসজিদে জায়গা দেওয়া দিত না, ফজরের নামাজেও যেই মুসল্লি, জুমার নামাজেও সেই মুসল্লি। কথা কয় না কেন? তাহলে এলাকায় দেখছি মানুষ খালি মরতে আছে, তো মরণ থেকে বাঁচতে হলে দৌড়ান লাগবে কোথায়? মসজিদে। তখন দৌড়াই মসজিদে। করোনাই যেই শেষ, মসজিদের মুসল্লিও শেষ। এখন ফজরে পাওয়া যায় 2 জন, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। কথা কয় না ভাইরা আমার? তো আল্লাহর বান্দা ডাকাত জঙ্গলের মধ্যে বসে এই চিন্তা করতে করতে ওর মধ্যে হুঁশ ফিরে আসছে যে হায়, কাদের জন্য অন্যায় করলাম। অথচ এই অন্যায় না করে যদি এই সময়টাকে আল্লাহ আল্লাহ রসুলের পথে ব্যয় করতে পারতাম, তাহলে এই জঙ্গলের মধ্যে আমার আশা লাগতো না। কথা কোন ঠিক কিনা? এই বিপদে আমার পড়তে হতো না। অনুশোচনা চলে আসছে। এবার আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ আমি জীবনে যত অন্যায় করছি আল্লাহ আপনি মাফ করে দেন। আমি না বুঝে অন্যায় করেছি। আমি যদি বুঝতাম যে আজকে দুনিয়ায় সবাই আমাকে লাথি মেরে ফেলায় দিবে, আমার পরিচয় দিবে না, তাহলে আমি কোনোদিন এই অন্যায় করতাম না। আজকে দুনিয়ায় দেখবেন ভাই ভাইয়ের সাথে গ্যাঞ্জাম হলে ভাইকে ভাই বাড়ির থেকে লাথি মেরে বের করে দেয়। কথা কোন ঠিক কিনা? এটা দুনিয়ার নমুনা। আল্লাহ কয় এটা তো দুনিয়া, আখিরাতেও এমনটা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার বোন, তোমার ভাই তোমার পরিচয় দিবে না, তোমার মা তোমার পরিচয় দিবে না, তোমার বাবা তোমার পরিচয় দিবে না। কথা কার? দুনিয়ায় তো বিপদে পড়লে পরিচয় দেয় না। কথা কয় না? আখেরাতে তো পালাইবে আর অস্বীকার করবে, এ আমার সন্তান না। আল্লাহ এটা আগেই বলে দিচ্ছে। আল্লাহর বান্দার যুবক হাত তুলে দোয়া করতেছে কার কাছে? আল্লাহ আমি অন্যায় করছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই দোয়ার সাথে সাথে আরেকটা দোয়া করছে, আল্লাহ আপনি তো আমারে মাফ করবেন, সাথে সাথে আমার গ্রামের মানুষগুলোকেও আপনি মাফ করে দেন। দোয়া করার একটা আদব হলো আগে নিজের জন্য না চাওয়া, আগে অপর ভাইয়ের জন্য চাওয়া। অপর ভাইয়ের জন্য চাইলে আল্লাহ নিজের চাওয়াটাকে পূরণ করে দেয়। এটা আমরা করি না। আগে আল্লাহ আমারে দাও, আমারে দাও, আমারে দাও। আরে ভাই আগে বলো আল্লাহ আমার ওই ভাইকে তুমি কবুল করো। আল্লাহ কয় আমি বান্দার দিল দেখি, অন্তর দেখি। যেই বান্দা অপর বান্দার জন্য, অপর ভাইয়ের জন্য তার দিলকে উন্মুক্ত করে দেয়, আমি আল্লাহ তার দিলকে উন্মুক্ত করে দিই।
তো আল্লাহর বান্দা হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমারে মাফ করেন, আমার গ্রামবাসীদেরকে মাফ করেন। এই দোয়া করতে 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 আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ওই জামানায় তদানীন্তন নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। কে ছিলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই জঙ্গলের মধ্যে তার এক মাহবুব বান্দা, তার এক প্রিয় বান্দার ইন্তেকাল হয়েছে গতকাল রাত্রে। আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আপনি তাকে গোসল করাবেন, জানাজার ইমামতি করবেন এবং আপনার হাত দিয়ে তাকে মাটির কবরে রাখবেন। সুবহানাল্লাহ কবেন না? দায়িত্ব কারে দিয়েছেন? নবীকে। আর শোনেন, এলাকার মধ্যে এলান করে দিবেন আগামীকালকে জানাজার মাঠে যত মানুষ উপস্থিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহকে মাফ করে দিবে। অফার কার? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিলেন। কে হলো বাজান? সাউন্ড কমায়েন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করে দিলেন আগামীকালকে যারা আমার সাথে জানাজায় উপস্থিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেককে ক্ষমা করে দিবেন। তো এই অফার পায়া কেউ কি না যায় পারে? এলাকায় যত মানুষ আছে সবাই মিলে জঙ্গলায় চলে গেছে জানাজার নামাজ পড়ার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজার মুসন্নাদে দাঁড়ায় গেছে। ইমামতির মসনদে কে দাঁড়াইছে? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাজা পড়ানোর পরে এলাকার মানুষগুলো ডাক দিয়া বলে, পয়গম্বর, এমন একজন ব্যক্তির জানাজার নামাজ আমরা আদায় করলাম, যেই ব্যক্তির জানাজার নামাজ আদায় করার কারণে আমাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এমন একজন মাহবুব বান্দা, প্যারা বান্দার চেহারাটা একটা নজর আমরা দেখতে চাই। দাবি কাদের? এলাকাবাসীর। যেই মানুষটার জানাজা পড়লাম আল্লাহ গুনাহ মাফ করে দিল, এত দামি বান্দার চেহারাটা একটা নজর আমরা দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি দিলেন। এলাকার মানুষগুলো এবার ওই লোকটার চেহারা দেখার জন্য কাফন থেকে মুখটা যখন বের করলেন, এলাকাবাসী ওই চেহারাটা দেখে আফসোসে ভেঙ্গে পড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জামানার নবী মুসা, এই ব্যক্তির জানাজা পড়ার কারণে আল্লাহ যদি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়, আপনি জানেন এই ব্যক্তিকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না আমি জানি না এই ব্যক্তিকে। এলাকার মানুষ বলে, এই মানুষ হলো আমাদের এলাকার সবচাইতে বড় ডাকাত। ও নবী মুসা পয়গম্বর, কেমন করে একজন ডাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা বান্দা হয়ে গেল? কেমন করে আল্লাহ পাকের কাছে দামি হয়ে গেল? একটা বার আমরা জানতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন, নেটওয়ার্ক লাগায় দিলেন কার সাথে? আরো আস্তে বলুন, কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন, এমন একজন ব্যক্তির জানাজার নামাজ আদায় করলাম, যেই ব্যক্তি ছিল নাকি এলাকার মধ্যে সবচাইতে বড় ডাকাত। কেমন করে এই ডাকাত আপনার প্যারা বান্দা হয়ে গেল? এলাকার মানুষ জানতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও মুসা শোনো, এই ডাকাত হাজারো গুনাহ করার পরে রাতের অন্ধকারে যখন আমি মালিকের কাছে তওবা নামক মেডিসিন লাগায়া আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর দোয়া কবুল করার সাথে সাথে, ওর তওবা কবুল করার সাথে সাথে ওর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়েছি।
ও এমন ভাবে তওবা করেছে, ও তওবা করার সময় বলছে, রব্বুল আলামিন আপনি শুধু আমারে ক্ষমা করবেন না, আমার এলাকার মধ্যে যত মানুষ রয়েছে সব মানুষগুলোকে আপনি ক্ষমা করে দিবেন। ও যদি ওখানে এলাকার কথা না বলে, ও যদি ওখানে বলতো আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি ক্ষমা করে দেন, আমি ওর তওবার বদৌলতে গোটা পৃথিবীর মানুষদেরকে ক্ষমা করে দিতাম। কেন? বলে যারা তওবা করে তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি হয়? মুস্তাজাবুদ দাওয়া। যারা তওবা নামক মেডিসিন লাগায়, বলে কখন লাগায় জানেন? বলে আমাদের টুপি যখন ময়লা হয় তখন আমরা কি লাগাই? পরিষ্কার করার জন্য সাবান লাগাই। বলে সাবান লাগানোর কারণে ময়লা টুপি কি হয়? ঝকঝক হয়ে যায়। 10 বছর আগে একটা টুপি কিনছিলেন, এই টুপি প্রতিনিয়ত ধোয়ার কারণে এখন আর পুরনো হয় না, দিন যত যায় তত কি হয়? ছকছক করে। এখন এক ভাই এসে কয়, ভাই তোর এই টুপিটার বয়স 10 বছর এখনো নতুন দেখায়। জানো এই টুপিটার যত্ন আমি নিয়মিত নিই, ময়লা হলেই সাথে সাথে কি লাগাই? সাবান লাগাই, যার কারণে টুপিটার বয়স অনেক হলেও টুপিটা কি পরিষ্কার চকচক করে। বান্দা তোমার বয়স 40 বছর হয়ে গেছে, 40 বছর বয়সে তোমার গুনাহ হবে দুনিয়ায় চলতে, ময়লা লাগবে, লাগবে কিনা? দুনিয়ায় চলতে গেলে ময়লা, গুনার ময়লা লাগবেই। আল্লাহ কয় তওবা নামক মেডিসিন গ্রহণ কর, গুনাহ হয়েছে সাথে সাথে তওবা কর, সাথে সাথে তোর অন্তরকে আমি চকচক করে দিব। আর এভাবে করে যত তওবা করবা আল্লাহর কাছে তত দামি হয়ে যাবা। কত দামি? নবী বলেন তওবাকারীদেরকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় যারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। আর এই মুস্তাজাবুদ দাওয়া তখনই হয় যখন কি তওবা নামক মেডিসিন গ্রহণ করে। বাজার আলোচনা করলে আরো অনেক সময় করা যাবে, কিন্তু আলোচনার সারমর্ম কথাগুলো যদি বাড়ি নিতে না পারি, আমলে নিতে না পারি, তাহলে সারা রাতের আলোচনা নষ্ট হয়ে গেল, বৃথা গেল। ঠিক কি ঠিক না? আমার আলোচনার বিষয় হলো বান্দা তোমার জন্য আল্লাহ অফার দিল। অফারটা কত আগে দিল? মেয়াদ কত বছর? কিয়ামত পর্যন্ত। এই অফারের মধ্যে কোনো ভেজাল আছে? অফারটা গ্রহণ করলে কি লাভ? আল্লাহ গুনাহ মাফ করে দিবে, আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। কথা কোন ঠিক কিনা? এই অফারটা গ্রহণ করতে গেলে কি করতে হবে? গুনার প্রতি অনুতপ্ত হয়ে প্রথমে কি করতে হবে? ফিরে আসতে হবে। 2 নম্বরে অনুতপ্ত হতে হবে, ক্ষমা চাইতে হবে। কার কাছে? আপনারা চাবেন? গুনাহ নাই কার কার? হাত তোলেন। সবার আছে গুনাহ? তাহলে গুনাহ যদি থাকে তাহলে এই গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে গেলে আরামে থাকতে পারবেন না। গুনাহযুক্ত জীবন নিয়ে কবরে গেলে আরামে থাকবেন না। তাহলে কোন অবস্থায় থাকবেন? গরুজের বাড়ি খেতে হবে। গরুজ চেনেন? দরমুজ না কি কয় না আপনাদের ভাষায়? তো গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায় তাহলে কিন্তু সাজা আছে। আর গুনাহমুক্ত জীবন নিয়ে যদি কেউ কবরে যায় তো কবরে রাখার সাথে সাথে কবরের মধ্যে আল্লাহ জান্নাতের রাস্তা বানায় দিবে। কবরে থেকে জান্নাতের হাওয়া, জান্নাতের নাজ নিয়ামত পাইতে থাকবেন। বাজান, এজন্য আলোচনার সর্বশেষ কথা হলো দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো গুনাহ হবে, কিন্তু গুনাহ হওয়ার সাথে সাথে আমরা কি করব? মনে থাকবে আজকের আলোচনার সারমর্ম কথা হলো গুনাহ হবে, তওবা করব। কি করব? করবেন না আপনারা ইনশাআল্লাহ? তওবা করবেন, আল্লাহ আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে, আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে। যেই তো আল্লাহর কাছে করবেন ওই দোয়াই আল্লাহ কবুল করে নেবেন। 2 নম্বরের আমল নবী বলেন যার জবানে আস্তাগফিরুল্লাহ আছে, কি আছে? তার জীবনে কোনো অভাব নেই। সুবহানাল্লাহ। বাড়ি যায় যার জীবনে কি আছে? কি আছে?
আল্লাহ নবী কি বলছেন? তার জীবনে কোনো অভাব নাই। যার জীবনে আস্তাগফিরুল্লাহ আছে তার জীবনে কোনো, আমাদের অভাব আছে না নাই? হ্যাঁ, বক্তার অভাব আসেনি? হ্যাঁ, আমগো অভাব নাই? খেলা হয়েছে, আমগো অভাব আছে, আপনাদেরও অভাব আছে, সবার কিছু না কিছু অভাব আছে, কিন্তু আমল করবেন। কি করবেন? আমল। কি আমল? আজকে আপনাদেরকে আমল দিয়ে গেলাম, অভাবে পড়লেই আস্তাগফিরুল্লাহর আমল করেন। আগামীকালকে ঘরের মধ্যে আস্তাগফিরুল্লাহ লেখা সুন্দর একটা সাইনবোর্ড, ওটাকে আমরা কি বলি? ঘরের মধ্যে আলপনা আঁকায়া রাখে, ওগুলো কি বলি জানি আমরা? মহিলারা দেখেন না, আঁকায় আঁকায় সুন্দর করে হাতে সেলাই করে রাখে, আর্ট করে রাখে। তো আমরা এরকম দুনিয়াবি আর্ট না করে যদি আমাদের ঘরটাকে আমলি ভাবে আর্ট করতাম, তাহলে আমাদের ঘরটা রহমত আর বরকত দিয়ে ভরপুর হয়ে যেত। কেমন? বলে আমাদের শায়েখরা আমাদেরকে বলেন, যখন ঘরে ঢুকবা ঘরের মেইন ফটোকে লিখে রাখবা সুবহানাল্লাহ। কি লিখে রাখবা? ঘরে ঢোকার সময় তোমার নজরটা যেন সুবহানাল্লাহর প্রতি পড়ে। যখনই সুবহানাল্লাহ বললা, আল্লাহ 10টি গুনাহ তোমার মাফ করে দিল। কি করলো? 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিল। হাদিসে আসছে, একবার সুবহানাল্লাহ কইলে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দ্বারা পূরণ করে দেয়। ঘরে ঢোকার সময় যদি আপনার দেওয়ালে সুবহানাল্লাহ লেখা থাকে, তাহলে আপনার নেকি হইল কিনা? ঘরে ঢোকার পরে আস্তাগফিরুল্লাহ লেখা রাখবেন, যাতে সকালবেলা ঘুম ভেঙার পরেই জবানটা নাড়ায় পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনার ঘরের মধ্যে কোনোদিন অভাব থাকবে না। কি পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ। আমরা ঘরের মধ্যে মহিলাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে আস্তাগফিরুল্লাহর আমল শিখাবো। আজকে মাহফিল থেকে বাড়ি গিয়ে সর্বপ্রথম কথা হবে, বিবি, সন্তান, ছেলে মেয়ে, শোনো, ঘরের মধ্যে আমাদের এত অভাব। আজকের মাহফিলের প্রধান বক্তা বলে গেছে, নবীজির কথা নকল করে বলে গেছে, যদি আমাদের ঘরে আস্তাগফিরুল্লাহ থাকে তাহলে আমাদের ঘরে কোনোদিন অভাব হবে না। সুতরাং আমরা প্রতিদিন কমপক্ষে দৈনন্দিন 100 বার আস্তাগফিরুল্লাহর আমল করব। কি বাদান, এই ঘরের মধ্যে আমরা এই আমলটা চালু করতে পারবো না ইনশাআল্লাহ? কারা কারা নিয়াত করতে পারি? আল্লাহকে হাত দুইটা দেখায় দেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। এটা গেল 1 নম্বরের আমল। 2 নম্বরে একটা আমল দিয়ে যায়, সেটা হলো এলাকার মধ্যে যদি শান্তি, রহমত, বরকত অনবরত বর্ষণ করতে চান, নবী বলেন একজন মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হলেই সাথে সাথে তোমরা যেন সালাম দাও। কি দাও? ইমাম সাহেব, মুফতি সাহেব মানুষ চিন্তা করে, আমার মুসল্লিরে আমি কেন সালাম দিব? মুসল্লি আমার সালাম দিবে, কথা কন ঠিক না? আমি প্রধান বক্তা, আমি বিশেষ বক্তারে কেন সালাম দিব? বিশেষ বক্তা আমার সালাম দিবে, এরকম হেনামালা হুজুর আছে না? আবার চেয়ারম্যান সাহেব মনে করে আমি এলাকার চেয়ারম্যান, আমি কেন এলাকার মানুষদেরকে সালাম দেব? ও আমারে সালাম দিবে, আমি একজন চেয়ারম্যান। আছে না নাই? না ভাই, সালামের প্রচলন যে এলাকার মধ্যে যত বেশি থাকবে, আল্লাহ নবী বলেন ওই এলাকার উপর থেকে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দিবে। ওই এলাকার মধ্যে আল্লাহ রহমত আর বরকত বর্ষণ করবে। সালাম দিলে শত্রু বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যায়? আপনার স্ত্রীর সাথে আজকে খুব মনোমালিন্য হয়েছে, রাগারাগি হয়েছে, ঘরে ঢুকেই সর্বপ্রথম সালাম দিবেন। কি দিবেন? দেখবেন আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনি যখন সালাম দিবেন, দেখবেন আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা একটা মায়া, দরদ ঢেলে দিবে। সালাম দেওয়ার সাথে সাথেই কবে কি জানেন? আগে পরে তো ঘরে ঢোকার সময় সালাম দিতে না, আজকে তো ভালোই সালাম শিখছো। কে ঢং করো না, দেখবেন এরকম বইলা একটা হাসি দিবে। এই হাসিটা অন্তরের মধ্যে ঢেলে দিলেন কে? কিসের কারণে? ওই যে সালাম দিছেন। পারবেন না ইনশাআল্লাহ? এটা হলো 2 নম্বরের আমল। 2টা আমল দিয়ে গেলাম। 1 নম্বরের আমল কি? খালি আপনি একা পড়বেন নাকি আপনার পরিবার, পরিজন, আত্মীয় স্বজনদেরকেও আস্তাগফিরুল্লাহর আমলের কথা বলবেন? কি বলবেন না ইনশাআল্লাহ? 2 নম্বরের আমল কি? সালাম। আগামীকাল ফজর থেকেই ইনশাআল্লাহ মহল্লায় যার সাথে যার দেখা হবে আগে কি হবে?
সালামের পরে কথা। পারবো না ইনশাআল্লাহ? যদি মনে না থাকে, মনে আসার সাথে সাথেই সালাম দিবেন। একবারের জায়গায় 10 বার দিবেন। সালাম দিলে কি গুনাহ হয়? সওয়াব হয়। সালাম দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফুটাফাটা যেই কথাগুলো বললাম কোরআন এবং সুন্নাহর আলোকে, এই কথাগুলোর উপরে আমল করলেই কিয়ামতের ময়দানে হতে পারে এই কথাগুলো আপনার আমার আমলে থাকার কারণে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। কারণ নবী তো বলছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে অল্প আমল করে আমরা যেন নাজাত নিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষ হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের এই আয়োজনকে কবুল করুক। বিশেষ করে আমার ভাই অত্র মসজিদের মুয়াজ্জিন সাহেব, কি নাম ভাইয়ের? এখানে নাম আছে? ভাইয়ের নাম নাই? কি নাম ভাই আপনার? হাফিজুর রহমান। হ্যাঁ, হাফিজুর রহমান ভাইজান অত্যন্ত ভালো মানুষ, বিনয়ী মানুষ। আজকে আমি আসার আগে শুনেছি তিনি একলাই অক্লান্ত পরিশ্রম করে এই প্যান্ডেল করেছে। অথচ এই প্যান্ডেল করতে গেলে কমপক্ষে 3-4 জন লোক লাগে, তাও 2-3 দিন। কি লাগে কিনা বলেন? তিনি যে আয়োজনটা করছে, এই আয়োজন করার দ্বারা কি গুনাহ হইছে? বরঞ্চ যে জমিনে কোরআনের আলোচনা হয়, নবী বলেন ওই জমিনটা জান্নাতি জমিন। কিসের জমিন? তাহলে এই জান্নাতি জমিনের আয়োজক যিনি, উদ্যোক্তা যিনি, নিশ্চয়ই তিনি একজন জান্নাতি মানুষ। মনে রাখবেন, আল্লাহ তাকে দ্বারা ভালো কাজ করায় আল্লাহ যাকে পছন্দ করে। আল্লাহ তার দ্বারা দ্বীনের খেদমত করায় আল্লাহ যাকে পছন্দ করে জান্নাতে নিতে চায়। এত সুন্দর আয়োজন করাতে আপনারা খুশি না বেজা? এত বড় প্যান্ডেল, এত সুন্দর আয়োজন, আলহামদুলিল্লাহ। ভাইয়ের এই অক্লান্ত পরিশ্রমকে আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় দেয়। জোরে কন্না আমিন। আমি যতদূর শুনেছি ভাইজানের একার অর্থায়নে, তাই না? একার অর্থায়নে আত্মীয় স্বজন আছে না, তাদের সকলের অর্থায়নে মোটামুটি এই পরিবেশনে একটা প্রোগ্রাম তিনি 36 বছর, না ওরে আল্লাহ 37 বছর, আমার জন্মেরও আগের থেকে, তখন আমার জন্ম হয় না, এর আগের থেকেই এই মাহফিল করে আসতেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই মাহফিলকে এই এলাকার যত কবরবাসী হয়ে গেছে যত মানুষ, এই মানুষগুলোর নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক। আল্লাহ তাআলা প্রত্যেকটা কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দিন, প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিক। কন্যা আমিন। আবাদান আমি ভাইয়ের হয়ে না, আমি আমার থেকে, আমার দিল বলছে এখানে যারা আছেন সবাই আব্বা আম্মা হারা। প্রায় লোকই আব্বা আম্মা হারা। কেন? প্রায় মুরব্বী দেখতেছি দাড়ি সাদা হয়ে গেছে। একটু হাত তোলেন তো, কাদের আব্বা আম্মা নাই একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ, আমার নাজিরি ভাই অল্প বয়স, এই বয়সে তার বাবা মা হারাইছে। দোয়া করি আল্লাহ তাআলা তার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়। জোরে কন্যা আমিন। আল্লাহ আপনাদের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিক। আমাদের আমি আমার থেকে, আমি প্রত্যেক মাহফিল, এই হাবিব জানে, কেউ বলুক আর না বলুক, আজকে আমরা মাহফিল শেষ করে যখন বাড়ি যাব, কেউ মজা কিনে নিয়ে যাব, কেউ খাবার কিনে নিয়ে যাব নিজের টাকা খরচ করে। এই মজা পাওয়ার পরে আপনার সন্তান, আপনার স্ত্রী অনেক খুশি হবে যে আমার স্বামী, আমার বাবা মাহফিল শেষ করে আমার জন্য মজা নিয়ে আসছে, খুশি হবে না? কিন্তু আপনি যখন বাড়ির দিকে রওনা হলেন, আপনার বাড়ির পাশে ওই বাঁশবাগানের নিচে আপনার মা ঘুমায় আছে, বাবা ঘুমায় আছে। এই মানুষগুলো আপনাকে পিছন দিক থেকে ডাক দিয়ে বলতেছে, সন্তান মাহফিলে যাচ্ছ, আমরা না কবরের মধ্যে আযাবে আছি, তো আমাদের জন্য কিছু হাদিয়া কবরে পাঠায় আসিও, যাতে করে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। ও সন্তান, আমার সামনে যখন তোরে কেউ মারতো, আমি মা দৌড়ায় যায় তোরে ঠেকাইতাম। কথা বল। আমি বাবা দেয় ঠেকাইতাম, আমার গায়েও মায়ের আঘাত লাগতো, তারপরও আমি বুঝতাম যে না, আমার সন্তান বেঁচে গেছে। অথচ আমি মা তোর বাড়ির পাশে, তুই ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাও, তুই স্ত্রী নিয়ে আনন্দ করো, আর আমি মা তোর পাশেই মাটির কবরের নিচে জাহান্নামের ধাউ ধাউ আগুনের মধ্যে পড়তেছি। ও সন্তান,
মাহফিলে যাচ্ছ, একটু দরদ নিয়া আমি বাবার জন্য কিছু হাদিয়া সেখানে পাঠাইও। তো আমি না প্রতি মাহফিলেই এরকম বলি, ওই মায়ের নামে ওই বাবার নামে দিলটা নরম করে মাহফিলের কাজ, কোরআনের ময়দান, এটা দামি ময়দান, এই ময়দানের একটা বরকত আছে আলাদা।